কখনো কখনো আমাদের প্রবাসী ভাইয়েরা বুঝে হোক কিন্তু না বুঝে হোক আমরা কিন্তু মাদক দ্রব্য বা এই দেশের আইনে নিষিদ্ধ এই ধরনের কিছু দ্রব্যাদি কিন্তু আমরা বুঝে হোক কিংবা না বুঝে হোক আমরা কিন্তু বহন করি। আমি বলছি, আমি উদাহরণ দিচ্ছি, আপনারা খেয়াল করবেন অনেক সময় আপনারা এই দেশ থেকে যখন বাংলাদেশে যান অথবা বাংলাদেশ থেকে যখন এই দেশে আসেন, দেখবেন যে আপনাদের বন্ধু বান্ধব বা নিকটাত্মীয় অথবা পরিচিত অনেকেই বলবে যে ভাই আমার একটা বক্স আছে, বলবে বাংলাদেশ থেকে যদি আসেন তাহলে বলবে এই দেশে, অথবা এই দেশে থেকে যদি বাংলাদেশে যান তাহলে বলবে যে আমার ছোট ভাইয়ের জন্য বা আমার বন্ধুর জন্য একটা বক্স আছে, এই বক্সটা আপনি আপনার ব্যাগে একটু ক্যারি করে নিয়ে যান, ওইখানে গিয়ে শুধু নাকি পৌঁছে দিবেন। এবং আপনি হয়তো খেয়াল করলেন না এই বক্সটার মধ্যে কি আছে। এবং আমরা অনেক সময় দেখেছি, আমাদের কাছে প্রচুর রিপোর্ট আসে কনসুলেটের কাছে, যে পরবর্তীতে দেখা গিয়েছে ওই ব্যাগের মধ্যে বা ওই বক্সটার মধ্যে হয়তো মাদক আছে, অথবা এই দেশের আইনে নিষিদ্ধ এমন কোন দ্রব্য আছে, এবং কোন কোন ক্ষেত্রে দেখা গেছে এমন কোন ওষুধ অনেকে নিয়ে এসছে যেটা আসলে এই দেশের আইনে কিন্তু বা এই দেশে কিন্তু সেই ওষুধটা নিষিদ্ধ। এবং তখন কিন্তু এয়ারপোর্টে যখন এটা চেক হয়েছে তখন কিন্তু যিনি এনেছেন উনি কিন্তু ধরা পড়েছেন, যিনি দিয়েছেন, যিনি বাংলাদেশ থেকে দিয়েছেন অথবা যে এই দেশ থেকে যিনি আপনাকে দিচ্ছেন তারা কিন্তু আসলে ধরা পড়ছে না। আমরা কিন্তু অনেক সময় এই ধরনের অভিযোগ পাচ্ছি যে আমাদের প্রবাসী ভাইয়েরা সম্ভবত না বুঝে বা অজ্ঞানতাবশত এই ধরনের কিছু কাজ যারা করছেন, যারা আসলে নিজের অজান্তে মাদকের ক্যারিয়ার হিসেবে কাজ করছে। তো এই জায়গাটা আমার মনে হয় আজকে যারা আছেন তারা তাদের নিকটস্থ বা নিকটজন এবং যারা সহকর্মী আছে, বন্ধু বান্ধব আছে, তাদেরকে এটা শেয়ার করবেন এবং তাদেরকে অবশ্যই নিষেধ করবেন যে না জেনে অন্য কারো দেওয়া জিনিস যাতে আমরা বহন না করি। একইভাবে আমার সাংবাদিক ভাইয়েরা আছেন এবং আমাদের কমিউনিটির অনেক এখানে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে, তারাও মনে হয় কমিউনিটিকে এই বিষয়টা থেকে একটু সচেতন করবেন।